আমদানি ঋণপত্রে শতভাগ এলসি মার্জিনের বাধ্যবাধকতা প্রত্যাহার করায় কমতে পারে গাড়ির দাম। বিশেষ করে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির আমদানি বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, গাড়ি আমদানি বাড়ার কারণে আবারও চাঙা হবে খাতটি। প্রতিদিনই ঢাকাসহ সারা দেশে বাড়ছে গাড়ির চাপ। এর মধ্যে রিকন্ডিশন গাড়ির সংখ্যাই সবচেয়ে বেশি। এসব গাড়ির দাম কম হলেও জ্বালানি খরচ বেশি। এমন অবস্থায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির আমদানির ক্ষেত্রে এলসি সুবিধা শতভাগ পর্যন্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি বছর ৩০,০০০-এর মতো একবার ব্যবহৃত জাপানি পুরাতন গাড়ি আমদানি হয়। তবে ইলেকট্রিক গাড়ির সংখ্যার তুলনায় বাড়ছে হাইব্রিড গাড়ির আমদানি। এ অবস্থায় সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড মোটরকার আমদানিতে ঋণপত্রের শতভাগ নগদ মার্জিনের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। অন্যান্য মোটরকারের আমদানি ক্ষেত্রে ন্যূনতম ৫০% নগদ মার্জিনের কথা বলা হয়েছে। এতে বাজারের প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি দাম কমার সম্ভাবনা রয়েছে বলেও জানান ব্যবসায়ীরা। আমি অবশ্যই মনে করি যে এলসি মার্জিন কমানোর কারণে যেখানে যে ব্যাংক ইন্টারেস্ট কম দিতে হবে, এই কারণে কিন্তু আমাদের কস্টিংটা সুবিধাজনক হবে, আমেরিকার সুবিধাটা গ্রাহক পাবে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ব্যবহারকে উৎসাহ দেয়া হচ্ছে। বর্তমানে দেশে ডলারের সরবরাহ ও দাম বাজার ভিত্তিক হওয়ায় বাড়তি গাড়ি আমদানির প্রভাব ডলারের বাজারে পড়ার সম্ভাবনা কম বলছেন ব্যাংক কর্মকর্তারা। রিজার্ভটা আইএমএফ এর মাপকাঠির একটু উপরে আছে, এটা হচ্ছে একটা স্বস্তির দিক। এটা এই ফরেন এক্সচেঞ্জ রিজিমটা যে রিভাইভ করছে, এটার একটা লক্ষণ। এই কারণে তুলনামূলকভাবে এখন ইম্পোর্টের জন্য মোর ডলার সরবরাহ করা যাবে অথবা ইম্পোর্টকে এনকারেজ করা হচ্ছে। গেল বছর ডলারের সংকট, রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে গাড়ির আমদানি কমে চরম সংকটে পড়েছিল খাতটি। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।